বাহারি পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। এর মধ্যে কেউ লৌকিক দেবী সোমেশ্বরীর পূজা অর্চনায় ব্যস্ত, কেউ ফসল ও সম্পদের নিরাপত্তার জন্য করছেন প্রার্থনা, আবার কেউ কেউ মনোবাসনা পূরণে দিচ্ছেন প্রাণীর বলি। হাজার বছরের পুরনো এমন লৌকিক সব অনুষঙ্গে সুনামগঞ্জের হাওর উপজেলা শাল্লায় প্রতি বছরই হয় এই মেলা। স্থানীয়রা জানান, দারাই নদীর পূর্ব তীরের এই জায়গায় প্রায় ৩০০ বছর ধরে ঐতিহ্যবাহী বেলকুইশার মেলা আয়োজন করে আসছে তারা। নানা জাত ও ধর্ম বর্ণের মানুষের অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উৎসবে রূপ নিয়েছে এই জায়গা। বিভিন্ন গ্রাম থেকে মানুষ হয়, আর আগামী সব ধরনের জিনিস পাওয়া যায়। দূর থেকে অনেক কাম থেকে মানুষ হয়, সেটা বেচা কিনা করে। ছোটবেলা থেকে দেখে মেলা পূজা হয়, পূজা উপলক্ষে মেলা। তো এটা কত বছর আগে, এটা কেউ সঠিকভাবে বলতে পারে না। চৈত্র মাসের প্রথম সোমবার বসে মেলার মূল আয়োজন, তার আগের দিনও থাকে উৎসবের আমেজ। মেলার আয়োজক স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা, তবে দোকানদারদের প্রায় 90% মুসলিম। হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা সহ দেশের নানা প্রান্ত থেকে আসেন তারা। এই 2 ইউনিয়নে 3 ইউনিয়নে না হইলেও হাজার হাজার গ্রাম আছে, বুঝছেন? বরপতি প্রত্যেক গড় থেকে সদস্য একজন আজকে মনে করেন বেল কুশল এটা নিতে হইব। আর তার কাছে যে টাকা পয়সা না থাকলেও ওইটা যেভাবেই হোক এটা বাউ করিলে নিতে হবে, এটা আপনার ঐতিহ্য। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। শাল্লা উপজেলার বাহারা, যাত্রাপুর, পোড়ারপাড়, বাগেরকোনা ও শিবপুর গ্রামবাসী এই মেলার আয়োজন করে থাকেন। আজকে 15 বছর ধরে আইতাছি, বেল কিসে দিয়ে এখানে খুব অতিথি পাইতেছি, খুব ভালো হয়। মেলা রবিবার থেকে, আর মূল মেলা হলো সোমবার থেকে। সমস্যা এটা বাপদাদা সদস্যের আমল থেকে এটা শুনে আইতেছি যে সমস্যা আমরা জন্ম নেওয়ার পর থেকে ওইটা দেখতেছি, বা বাপ্পা খায় কেন বেল কুশল কিনতেছে, আমরাও কিনতেছি। মেলার আয়োজকরা জানান, দূর দূরান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীরা আসেন মেলায় ঘুরতে। এই মেলাটাতে কিন্তু এই যে বেল কুশলটা কিন্তু এই যে হবিগঞ্জ, করিমগঞ্জ, তারল, এই জায়গার মানুষ তারা আসে বেল কুশল। আমরা যদি এখন দেখতেছি যে আমরা হিন্দুর মধ্যে অনেক বেল কুশলে খারবেট আছে, কিন্তু বেল কুশলে খারবেটা আমি মনে করি যে এই ব্যবসার মধ্যে যদি এখানে 50 জন আসে, তখন তো 40 থেকে 42 জন ছিল মুসলমান খারবেট। কাল যেটা হবে, এটাতে আমরা হিন্দু শাস্ত্রীয় মতে যে আমরা বিধিবিধান আছে, মজগুলি হবে, মেজগুলি হবে বা বুক দেওয়া হবে, কিন্তু আজকে এটা শুধু এলাকায় ভিত্তিক আমরা হাত করেছি। সুনামগঞ্জ থেকে শামস শামীমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।